রংপুর রাইডার্স বর্তমানে টেবিল টপার, 2টা ম্যাচ খেলে 2টা ম্যাচে জিতছে তারা। খুব সহজ সমীকরণের উপর দাঁড়ায় আছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের যে বাকি 2টা ম্যাচ আছে, আর 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেই রংপুর রাইডার্স ব্যাক টু ব্যাক গ্লোবাল সুপার লিগের ফাইনালে চলে যাবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিরোপা পুনরুদ্ধার করতে ফাইনালে চলে যাবে একটা মাত্র ম্যাচ জিতলেই। আজকে যদি দুবাই ক্যাপিটালসকে হারাইতে পারে তাহলে ফাইনালে চলে যাবে। লাস্ট ম্যাচটা তখন নিয়ম রক্ষার ম্যাচ হবে। রংপুর রাইডার্স প্রথম 2টা ম্যাচের 2টাই জিতছে, লাস্ট 2টা ম্যাচের একটা জিততে পারবে না? আশা করি পারবে। যদি না পারে ট্র্যাজেডির সাক্ষী হবে রংপুর রাইডার্স, যেমন ট্র্যাজেডির সাক্ষী হয়েছিল গেল বিপিএল এ। রংপুর প্রথমে টানা 8টা ম্যাচ জিতেছিল বিপিএল এ, পরে টানা 6টা ম্যাচ হেরে একদম টুর্নামেন্ট থেকে বিদায়। তো সেরকম আশা করি করবে না রংপুর রাইডার্স এখানে। তবে সেরকম যদি হয়ও তাহলে রিভার্স হবে। রিভার্স কেন হবে? রংপুর রাইডার্স যে গেল গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল, প্রথম যে 4টা ছিল গ্রুপ পর্বের ম্যাচ, 4টা ম্যাচের মধ্যে প্রথম 2টাই হেরেছিল রংপুর রাইডার্স। প্রথম 2টা ম্যাচ হেরে রংপুর রাইডার্স একদম ব্যাকফুটে চলে গিয়েছিল। পরে গ্রুপ পর্বের শেষ 2টা ম্যাচ দুর্দান্তভাবে জিতে ফাইনালে চলে যায়। অবশেষে ফাইনালে জিতেও চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। এই আসরে আবার প্রথম 2টা ম্যাচ জিতেছে, বাকি 2টা ম্যাচ হেরে যদি বিদায় নেয় তাহলে রিভার্স হবে। গেল আসরে যেরকম প্রথম 2টা হেরে পরের 2টা জিতে ফাইনালে গিয়েছিল, এবার আবার প্রথম 2টা জিতে পরের 2টা হেরে বিদায় নিতে হবে। আমি আশা করতেছি এরকম ট্র্যাজেডিময় এরকম রিভার্স ঘটনা না ঘটুক। আমি জাস্ট শেয়ার করলাম যে যদি 2টা ম্যাচ হারে, হারতেই তো পারে, গ্লোবালের খেলা না, হারতেই পারে, হারলে এরকম রিভার্স ঘটনা ঘটবে, এটা জাস্ট আমি শেয়ার করলাম।